मर खुदाए पाकेरा आके इमादाद मुश्ते खाकेरा। আল্লাহ তাআলা এক মুঠ মাটি, যে এক মুঠ মাটির মধ্যে সারা পৃথিবীর যত মাটি আছে সব আল্লাহ তাআলা একত্রিত করে সব প্রকারের মাটি দিয়া হযরত আদমকে বানাইছেন। বানানোর পরে আল্লাহ আত্মা দিছেন, এর মধ্যে আল্লাহ তাআলা ঈমানের দৌলত দিছেন। তো মাটির পুতলির মধ্যে প্রাণ দিয়া আবার ইমানদার বানানোর এই ক্ষমতা, এই শক্তি আল্লাহ ছাড়া আর কারণ নাই। মূর্তি বানাইতে পারে, হাঁটাইতে পারে না, চলাইতে পারে না। এই জন্যে আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি বলেন যে সব প্রশংসা আল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদ হিসেবে আদমের যে হাত পা কর্ণ নাসিকা ছিল আমাদেরও আছে, সব কিছু আল্লাহ দিয়েছেন। এই হাতের মধ্যে, পায়ের মধ্যে, পেটের মধ্যে, চোখের মধ্যে সব সারা পৃথিবীর নমুনা আল্লাহ মানুষের মধ্যে দিয়েছেন। এবং এই মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে একটা দেহের আকৃতি দিয়ে এমনভাবে আল্লাহ তাআলা আমার আপনার খেদমতে নিয়োজিত করছেন যে যদি এক একটা বিষয়ের আপনি ব্যাখ্যা করেন, এই যে কথা বলতেছি আমি, আমার এই কথা বলার আগে আমার মস্তিষ্কের কাছে আমার জিহ্বা দরখাস্ত করে, পারমিশন চায়, আমি বলবো। তো দিমাগের, মস্তিষ্কের মধ্যে যে তথ্য কোষগুলো আছে, একটা মানুষের দিমাগে 100,000 লক্ষ কোটি তথ্য কোষ আছে। এইগুলি এর একটা পার্টে তখন জিহ্বাকে বলে, হ্যাঁ তুমি বলো। আবার সে জিহ্বাকে অর্ডার দেওয়ার আগে সে আরেকটা অদৃশ্যের কাছ থেকে সে অর্ডার অপেক্ষা করে। সেখান থেকে বিজ্ঞানীরা বলে যে দিমাগে অর্ডার দিচ্ছে সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে। আমার এই আওয়াজ আমার মুখ দিয়ে বের হচ্ছে কি না হচ্ছে এটা আবার কানে পরীক্ষা করতেছে, আমারটা আমি নিজে শুনতেছি। এই কানেও কিন্তু আবারও তার এই ডিপার্টমেন্টের মধ্যে যোগাযোগ করতেছে। গত মাসখানেক আগে, গত 1 মাস আগে রমজান মাসের মাঝামাঝিতে একটা গবেষণা প্রতিবেদন প্রকাশ পাইছে। যাদের ডায়াবেটিস আছে বা বয়স হয়ে গেছে, প্রোস্টেট গ্ল্যান্ডের যাদের সমস্যা আছে, এদের সম্পর্কে কি বলা হয়েছে যে অনেকে দেখবেন যে টয়লেটে যাওয়ার আগ পর্যন্ত সে সুস্থ ছিল, টয়লেটে যাওয়ার পরে পেশাব পড়ে গেছে। আবার ডায়াবেটিস রোগীরা কিন্তু অনেক সময় বাচ্চাদের মতো বিছানাতেও পেশাব করে ফেলে। এখন যারা মসজিদে আসছেন, আমরা আসার আগে পেশাব করছেন, ফ্রেশ হয়ে আসছেন, তখন পেশাবটা বের হলো না কেন? তো বলছে যে মানুষের মূত্রথলিটা এটা দিমাগের কাছে সে দরখাস্ত করে যে প্রথমে এই দিমাগ হুকুম করে যে তুমি পানি এগুলি সব স্টক করতে থাকো, স্টোর করো, এটাকে জমাও। এটাকে জমানোর পরে যে মূত্রথলি থেকে এটা পেশাবের রাস্তা হয়ে এটা স্খলন হওয়ার জন্য সে নিষেধ করে রাখে যে তুমি এখন তোমার কাজ হলো এটাকে তুমি জমাও, এটাকে তুমি ছেড়ে দিও না। তো তখন এই নির্গমন রাস্তাটা সংকুচিত হয়ে আটকায় রাখে। কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত দিমাগে তাকে এটা সম্প্রসারিত হওয়ার হুকুম না দেয়। একটা রাষ্ট্রে আপনারা যখন
কাজ করতে যান আদালতের মধ্যে বা কোনো মন্ত্রণালয়ে, এখানে যেমন যাওয়ান লাগে, দরখাস্ত লেখন লাগে, তারপরে দারোয়ানের সাথে আপনার পাস দেখান লাগে, তারপরে সাবমিট করতে হয় দরখাস্ত, উনি সময় মতো দেখেন, এরপরে মন্ত্রণালয়ের দায়িত্বশীলদের কাছে এই টেবিল সেই টেবিল হইয়া ঘুরা আসতে যে সময় লাগে, এর চেয়ে আরো বেশি কাজ দেমাগে আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে করতেছে, এর চেয়ে বেশি। কিন্তু যেই কাজটা মানুষে করলে 6 মাস লাগতো, এটা সেকেন্ডেরও ভাগ সময়ের ভিতরে আল্লাহ তাআলা দেমাগ দিয়ে কাজ করাই দিতেছে। মানুষে যদি একদল মানুষ মিলে বছরব্যাপী কাজ করলে যে কাজটা হইতো, আল্লাহ তাআলা একটা সেকেন্ডকে ভাগ করলে আরো যে 1000 ভাগ করলে যে সময় হয়, এই অল্প সময়ের মধ্যে, এর চেয়েও কম সময়ের মধ্যে আল্লাহ সব কাজ করে দিতেছে। আমি কথা বলতেছি, আপনি শুনতেছেন, এখন শোনার জন্য দরখাস্ত যদি লিখতে হইতো, দরখাস্ত নিয়ে যদি আবার শ্রবণ মন্ত্রণালয়ে যাইতেন, ওইখানে যাওয়ার পরে আপনার দারোয়ানের সাথে কতক্ষণ ঠেলাঠেলি করতেন, এরপরে আবার আপনার চেয়ারে যদি কতক্ষণ বসায় রাখতো, এরপরে ডাইরেক্টর সাহেবের কাছে গেলেন, উনি তারপরে আবার উপরের মহলের অর্ডারের জন্য যদি যাইতেন, তারপর উনি দস্তখত করতেন, তারপরে যদি আপনার কাছে আবার এটা নিয়ে আসতো, তাইলে একটা শব্দ কোনো একজন বক্তা বলার পরে দ্বিতীয় শব্দ বলবার জন্য অন্তত একদিন অপেক্ষা করানো লাগতো। এটাই আল্লাহ, এখানে আল্লাহর ক্রেডিট। আল্লাহ ছাড়া, রব্বুল আলামিন ব্যতীত সৃষ্টির পক্ষে সম্মিলিতভাবেও এই কাজ করা সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলছেন যে লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নেই, তার অনুরূপ কেউ নেই। লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা, লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। এই জন্যে আল্লাহর সঙ্গে মাতাব্বরি করণ যায় না, আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করা যায় না। একটু আগে আমাদের এক হাজী সাহেবের কথা বলতেছিলাম, হজের থেকে উনি বলছেন যে হুজুর, আমরা তো মূর্খ মানুষ, কেমনে আল্লাহর কাছে চাওয়ান লাগে এটাও জানি না, কি কমু এটাও বলতাম পারি না। এটা একজন ইমানদারের কথা, এটা একটা ইমানদারের কথা। কারণ যারা বড় আলেম হইছেন, বড় আল্লাহওয়ালা হইছেন, এরা ওইখানে গিয়ে ফকিরের মতো বলছে আল্লাহ কিচ্ছু জানি না। ওইখানে গিয়ে ওইখানে সব আল্লাহর দরবারে হাজির হওয়ার সময় গোলাম হইয়া সেখানে হাজির হয়। বাদশাহ হারুনুর রশিদ আব্বাসী খলিফা ছিলেন, অনেক প্রভাবশালী ব্যক্তি ছিলেন। নাফহাতুল আরব কিতাবের মধ্যে লেখছে, এক বুজুর্গ তার ছোট্ট বাচ্চাকে নিয়ে হজ করতে গেছে। বাদশাহ হারুনুর রশিদ সে বছর হজ করতে গেছে। তো হজ্জের সময় কাবা শরীফের সামনে মাকাম ইব্রাহিম আর কাবা শরীফের মাঝখানে দাঁড়াইয়া বাদশাহ হারুনুর রশিদ ঝার ঝার হয়ে কাঁদতেছেন ফকিরের মতো। তো ওই আলেম, আমরা তো আমাদের বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসতে চাইলে যারা বাচ্চা নিয়ে আসে এরা আতঙ্কে থাকে। বাচ্চাদেরকে নিয়ে যারা আসছে এদেরকে একটু ফেসিলিটি দিয়ে, এদেরকে যদি না নেন তাহলে মসজিদে আসা শিখবে কার কাছ থেকে? বাচ্চারা আসবে, বাচ্চা তো বাচ্চা, বাচ্চা কি আমার মতো বুইরা সে সব কিছু করবে? তার উল্টা পাল্টা হইতে পারে। এই দিক দিয়ে দৌড়াদৌড়ি করলে নামাজ নষ্ট হয় না। জমাতের সঙ্গে যখন নামাজ আরম্ভ হয় শুধু ইমাম সাহেবের সামনে দিয়ে আসা যাওয়া নিষেধ। কোনো প্রয়োজন পড়লে আপনার 2 কাতারের মাঝখান দিয়ে এই পাশ থেকে সেই পাশে যাওয়া জায়েজ আছে, এটা গুনাহ না। অনেক সময় আছে উজু ভেঙে গেছে, এখন চিন্তা করতেছে আবার যাবো, মানছে কি আবার যাইতে রইলে
আল্লাহওয়ালা তো আমরা বেশি আল্লাহওয়ালা মানুষ, জোর করে ধরে রাখে। হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লিনু বাইনা আইদি ইখওয়ানিকুম, তোমরা তোমাদের নিজেদেরকে তোমাদের মুসল্লি ভাইদের কাছে নরম করে দিও। কেন? তিনি তো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সত্য নবী ছিলেন। আমরা যে কি খাচ্ছ এটা আল্লাহ ওনারা জানাই দিছে। তো যাই, আমাকে একবার এমন হয়েছে, নামাজ পড়ে আমি যাইতেছি, যাওয়ার পরে যেতে দিতেছে না, অনেকক্ষণ ধাক্কাইছে এভাবে। তো পরে আমিও একটু পিছলা টাইপের, আমি গেছি, ছুটে গেছি গা। তো ছুটে যাওয়ার পরে উনি নামাজ ছেড়ে দিছে। আপনি গেলেন কি লেগে? তো তার সাথে আমি কি কোনো ঝগড়া করবো? সে মাস আল্লাহ জানে না।